আমি ভুলে একটা গিজার কেনার জন্য সার্চ দিয়েছিলাম। অ্যান্ড ইউ নো হোয়াট হ্যাপেন্ড? গিজার সার্চ করার জন্য যখন আমি সার্চ দিলাম মানে গুগলে, তখন দেখলাম যে ওই দিনের পরের থেকে ১ সপ্তাহ পর্যন্ত Facebook, Medium, YouTube, Instagram মানে যেখানে আমি লগইন করি না কেন সেখানে শুধু সারাদিন গিজারের অ্যাডভার্ট দেখছি আর অ্যাডভার্ট দেখছি। তার মানে হচ্ছে গিজার কেনা না পর্যন্ত গিজার কেনা না পর্যন্ত কিন্তু এই গিজারের অ্যাড দেখতে হচ্ছিল। তো পয়েন্ট হচ্ছে ঠিক আছে মানে আমি কিন্তু একটা জিনিস খোঁজার জন্য ধরা যাক আমার এখন একটা দরকার এনআইডি, আমার খোঁজা দরকার পাসপোর্ট, আমার খোঁজা দরকার ধরা যাক জন্ম নিবন্ধন বা আমার খোঁজা দরকার হচ্ছে গিয়ে আমি জমি রেজিস্ট্রেশন করতে চাই বা আমি করতে চাই ধরা যাক নামজারি করতে চাই। তো আমার কথা হচ্ছে যে আমি যদি এইগুলো যদি খুঁজি, ধরা যাক আমি যদি একটু গুগলে খুঁজি যে আমি নামজারি করতে চাই, এটা করতে চাই, তাহলে সরকার কেন এটা পারছে না? অফকোর্স ফিরে আসি আজকের আলাপে। আ 'দিস ইজ দ্য বুক' যেই বইটা নিয়ে এর আগেও আপনাদের সাথে আমি আলাপ করেছি। যে কৃত্রিম বুদ্ধিমত্তা মানবিক রাষ্ট্র মানে একটা রাষ্ট্র কিভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে চালানো যায় এবং সেটার জন্য কিন্তু আমার একটা উপন্যাস আছে যে উপন্যাসটা হচ্ছে গিয়ে 'কল্যাণী'। সো মাই পয়েন্ট ইজ যদি রাষ্ট্র, আমার কথা হচ্ছে যে যদি রাষ্ট্র হচ্ছে এটা বিশাল, বিশাল, বিশাল জিনিস। আমি যদি সাধারণভাবে যদি একটা গিজার কিনতে গিয়ে আমি শুধু একটা গিজার একটা সার্চ দিলাম, আমার কাছে সারাদিন ধরে গিজারের অ্যাড আসতেছে আর অ্যাড আসতেছে, অ্যাড আসতেছে। তো আমার কথা হচ্ছে যে আমি যদি এনআইডি, পাসপোর্ট, জন্ম নিবন্ধন বা এই ধরনের জিনিসপত্র যদি আমি যদি করতে চাই, তাহলে আমি শুধুমাত্র I will wish আমি হয়তোবা আমাদের সরকারি ওয়েবসাইটে যেয়ে বলব যে, "আমি একটা এনআইডি পেতে চাই।" কেন সরকার পারছে না? আর সেজন্যই কিন্তু আমাদের ওই আলাপটা নিয়ে কিন্তু সবসময় আলাপ যে, আসলে রাষ্ট্র কি এইটা ব্যাপারে কি আসলেই কি কাজ করতে চান নাকি চান না? রাষ্ট্র কি চান যে না আমাকে একদিনে একটা সার্ভিস ডেলিভারি? আপনি চিন্তা করেন যে আমি যখন Amazon এ মানে ১ম আমি কিন্তু আ অনেক আগে যখন মার্কিন যুক্তরাষ্ট্রে যাই তখন কিন্তু ১ম দিকেই কিন্তু আমি Amazon এ একটা অ্যাকাউন্ট করি এবং সেই Amazon এ অ্যাকাউন্ট কিন্তু আমি কন্টিনিউ করছি। তো ১ম এ আমি দেখেছি Amazon কিভাবে 7 ডেজ এ একটা সার্ভিস ডেলিভারি দেয়। আবার কিভাবে আমি দেখছিলাম যে এই Amazon ই কিন্তু 3 ডেজ এ ডেলিভারি দিচ্ছে। আবার দেখলাম যে এই Amazon ই কিন্তু 1 ডে মানে সেইম ডে ডেলিভারি। এই Amazon ই সেইম ডে ডেলিভারি দেয়। তাহলে সরকার কেন সেইম ডে ডেলিভারি দিতে পারবে না? আমি বলছি যে সরকার কেন এনআইডি, পাসপোর্ট, জন্ম নিবন্ধন অথবা আমি বলছি যে আম আম আমি মনে করি যে আম জমির যে আমরা নামজারি বা জমির যে সার্ভিসগুলো কেন সেগুলোকে আমি একদিনে দিতে পারি না, সেইম ডেতে দিতে পারি না? কারণ আমার কাছে সব ডেটা থাকলে, সরকারের কাছে সব ডেটা থাকলে কেন সেটা সরকার পারছে না? সো পয়েন্ট বিইং ধরা যাক আমি যেদিন আ একটা সন্তান জন্মগ্রহণ করলো, তখন থেকেই যদি সে সিস্টেমের মধ্যে এনরোল হয়ে যায়, একটা সিস্টেমে এনরোল হয়ে গেলে তখন থেকেই কিন্তু আমরা জানি যে তার মানে হচ্ছে গিয়ে এই লোকটাকে বা এই বাচ্চাটাকে ১৮ বছর পরে কিন্তু আমাকে এনআইডি দিতে হবে অথবা এই বাচ্চাটাকে ৬ বছর পর ইউনিক আইডি দিতে হবে যাতে স্কুলে এনরোল করতে পারে অথবা এই বাচ্চাটাই যেহেতু এনআইডি হয়ে গেছে তার মানে হচ্ছে এনআইডির মাধ্যমে কিন্তু সে হেলথ কার্ড বা হেলথ সিস্টেমের মধ্যে তাকে এন্ট্রি হবে। তার মানে হচ্ছে গিয়ে ১ম এন্ট্রিটা যদি ঠিকমতো হয়, তাহলে সবকিছু কিন্তু সেইম ডে ডেলিভারি করা সম্ভব এবং সেইম ডে ডেলিভারি কিন্তু করার সবকিছুই কিন্তু এই ধরনের ব্যাপার কিন্তু এই বইটাতে আছে এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে এই বইটা কিন্তু অনলাইনে আপনি পড়তে পারেন এবং এই বইটার পিডিএফটা অনলাইনে ছেড়ে দেওয়া আছে এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে আমরা যদি আমাদের দেশকে যদি ফুললি ডিজিটাইজ করতে চাই বা ফুললি অনলাইনে করতে চাই তাহলে কিন্তু এটা ছাড়া কোনো গতি নেই। আর তার পাশাপাশি এআই উইল ওয়ার্ক অন দ্য টপ এবং এআই যখন অন দ্য টপ অফ কাজ করবে তখন আপনি রাত্রেবেলা চিন্তা করবেন যে এটা আপনি চান, সকালবেলা দেখবেন যে আপনার কাছে সেই গভর্নমেন্ট সার্ভিস চলে আসবে।